This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও এক বাংলাদেশির ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সামনে এলো, ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার আই কার্ড। খুব অদ্ভুতভাবে কুলতলিতে যেটা সামনে আসছে যে তথ্য, শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করা হয়েছে। কুলতলির ঘটনা, কুলতলির দেউলবাড়ির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় বাসিন্দা আরশেদ লস্করের জামাই মুন্না বাংলাদেশি, অথচ শ্বশুর আরশেদ লস্করকে নিজের বাবা পরিচয় দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে, সে এমনই অভিযোগ। মুন্না লস্কর আমার ভাই। কিন্তু আপনার জামাইবাবু তো? জামাইবাবু আমার বাপ মাটি কাটতে গিয়ে ওর 20 বছর আগে নিয়ে এসেছিল গুড়িয়ে, নিয়ে আনলে সেখান থেকে আমাদের পরিচয়পত্র থেকে বড় হয়, তারপরে আমার বাপ ওকে আমার বোনের সাথে বিয়ে দেয়। কিন্তু আপনার বাবার ভোটার কার্ড বা পরিচয় ব্যবহার করে ভোটার হয়েছে। হ্যাঁ। এরকম কেন করলো? তা কী করবো, ওর তো কেউ নেই, তো আমার বাবার পরিচিত বড় হয় পরিচয় ভোটার হয়েছে। হ্যাঁ। কোথায় বাড়ি জানা আছে? না, জানা নেই। 20 বছর আগে থেকেও আমার এলাকার এখানে ভোটার, মানে আপনারা বলার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে 20 বছর আগে আমার এখানকার ভোটার। তো আমি আরও ভালো করে খোঁজ নিই, যদি ওই রকম কিছু মনে হয় আমি বিডিও সাহেবকে জানাবো, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। শ্বশুরকে সে বাবা সাজিয়ে ওখানকার বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য নজরুল খাঁ এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতে সে ওখানে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়েছে। সবই হয়েছে মাননীয়ার অনুপ্রেরণায়। তাহলে আমাদের সারা পশ্চিমবঙ্গে এই রকম অনুপ্রবেশ রুখতে আমাদের এসআইআর প্রয়োজন। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি হানা হচ্ছে, আর সেদিনই আরো একটা বড় খবর, সিবিআই আরো একটা কেন্দ্রীয় এজেন্সি, সেই সংস্থাকে তুলোধনা কলকাতা হাইকোর্টে। তদন্তের নামে কিছুই করে না সিবিআই শুধুমাত্র গ্যালারি শো করে বলছে আদালত। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাই বড় খবর, এই মুহূর্তের সিবিআইকে তুলোধনা কলকাতা হাইকোর্টের। তদন্তের নামে কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে। খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু মামলায় বিস্ফোরক বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই যে বক্তব্য আদালতের, প্রেক্ষিতটা কি জেনে নেওয়ার চেষ্টা করবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এর আগেও দেখা গেছে যে খেজুরি মামলায় দুটো যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের দুরকম রিপোর্ট দেখে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন বিচারপতি। কেন জেলা হাসপাতালগুলিতে ময়নাতদন্ত এভাবে হবে সে প্রশ্ন তিনি তুলেছিলেন। এদিনকে যে মামলাকারী তাদের আইনজীবী ফের সিবিআই এর হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে এই মামলায়, সেরকমটাই দাবি করেন। তারপরেই বিস্ফোরক হন বিচারপতি। তাঁর বক্তব্য, বহু মামলায় সিবিআই কে দেখা গেছে যে সেই অর্থে কোনো কাজ করেনি। সিবিআই তদন্তের নামে আজকাল কিছুই করে না এবং সিবিআই শুধু গ্যালারি শো করে, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, দুই রকম ময়নাতদন্তের রিপোর্ট আছে। হাইকোর্টের নজরদারিতে যদি ডিআইজি নেতৃত্বে এসআইটি গঠন করা যায় তাহলে মামলাকারীদের পক্ষে অনেকটা সুবিধাজনক হবে। আগামীকাল সকাল 10:30টায় এই মামলার রায় পড়ে শোনাবেন এবং সেখানে আরো স্পষ্ট হবে যে এই তদন্ত আদালত কিভাবে মনে করছে হওয়া উচিত। ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার আপনাদেরকে জানাই আজকের অন্যতম এই মুহূর্তের বড় খবর, সিবিআই কে তুলোধনা হাইকোর্টে। তদন্তের নামে কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে। খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এর আগেও আদালত বারবার সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সিবিআইকে তুলোধনা হাইকোর্টের, তদন্তের নামে কিছুই করে না সিবিআই। নাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা আপনাদেরকে জানাচ্ছি, এই মুহূর্তের বড় খবর, সিবিআইকে তুলোধনা হাইকোর্টের। কিছুক্ষণ আগেই যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকেই জীবন কৃষ্ণ শাহ তার বাড়িতে ইডি রেড হয়েছে এবং আরও একবার রাজ্য জুড়ে যখন ইডি সিবিআই সক্রিয়, ঠিক সেরকম একটা দিনে সিবিআইকে তুলোধনা হাইকোর্টে এবং আদালতের বক্তব্য, তদন্তের নামে কিছুই করে না সিবিআই। সিবিআইকে তুলোধনা হাইকোর্টের।
সিবিআই তদন্তের নামে কিছুই করে না, শুধুমাত্র গ্যালারি শো করে। এবং এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা বারবার দেখেছিলাম যে হাইকোর্ট আদালত বারবার প্রশ্ন তুলেছিল সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে। আজ আরো একবার সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আদালত। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই কে তুলোধনা করেছে হাইকোর্ট, বলেছে যে তদন্তের নামে কিছুই করে না সিবিআই, শুধুমাত্র গ্যালারি শো করে। আপনার প্রতিক্রিয়া প্লিজ। গত সাম্প্রতিক সময় রিপোর্ট বলছে সিবিআই এর সাকসেস রেট, সিবিআই বা ইডি সাকসেস রেট হচ্ছে 0% কাছাকাছি, 0.13%। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিবিআই যে গ্যালারি শো করার জন্য এই কাজগুলো করে, রাজনৈতিক প্রভুদের অঙ্গুলি হেলনে, এইটা আজকে খোদ হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের বিচারপতি তার অবজারভেশনে উঠেছিল। অর্থাৎ আমরা যারা দীর্ঘদিন ধরে বলছিলাম সিবিআই ইডি আসলে বিজেপির দুই পাপেট, পোষা পুতুল, আজকে হাইকোর্ট আবারও তাতে সিলমোহর দিল। এই হাইকোর্টের এই অবজারভেশন খুব প্রত্যাশিত, কারণ সিবিআই চলে বিজেপির অঙ্গুলি হেলনে এবং বিজেপি তাদের দলদাস হিসেবে এদেরকে ব্যবহার করে। আজকে এতদিন আমরা বলেছি, এবার দেশের মানুষ দেখছে, স্বয়ং আদালতের বিচারপতিরাও একই কথা বলছে। এরপর আর সিবিআই ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন অবশিষ্ট থাকলো না মানুষের মনে। ধন্যবাদ আপনাকে।